হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু মটরের দম। কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি কিছুটা আলু আগে থেকেই হাফ সেদ্ধ করে রেখেছি। কড়াইয়ে তেল দিয়ে আমি এই সেদ্ধ আলুগুলো ভেজে নেব লাল লাল করে। কীভাবে পুরো তরকারি আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন। আলুগুলো এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। কড়াইয়ে আমি তেল দিচ্ছি। বাকি সেদ্ধ আলুগুলো ভেজে নেব। হাফ চামচ আমি হিং দিলাম তেলের মধ্যে। একটা গোটা বড় পেঁয়াজ কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। হিঙের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে এক চামচ আদা বাটা দিলাম আর এক চামচ রসুন বাটা সেটা দিয়ে দিলাম। একসঙ্গে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা গোটা টমেটো কেটে দিয়ে দেবো। এক চামচ চিনি দিচ্ছি। পেঁয়াজ সঙ্গে ভালো করে ভেজে নেব, এতে তরকারি কালারটা খুব সুন্দর হবে। একটা টমেটো দিয়ে দিলাম কেটে। এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে 2 চামচ সবজির মশলা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে, যেমন লবণ খান সেইভাবে দেবেন। এক চামচ হলুদ, এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো,
দিয়ে এখন এই মশলাকে ভালো করে কষাবো। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর মটরশুঁটি। দিয়ে এখন ভালো করে কষাবো। ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি থালাটার মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।